আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কল্লাপাতার শহীদ সমাধিস্থল, যেখানে অবস্থিত কসবা ব্রাহ্মণবাড়িয়া সদরে। আর ওইখানে যাওয়ার জন্য পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলা, তার জন্য আমরা আছি, আমার সাথে আরেকজন ভাই আছে। উনি পিছনে ভিডিও করছে, আমি বাইক চালাচ্ছি। আর এখানে দুটো বাচ্চা সাইকেল চালায় যাচ্ছে, আমাদেরকে বলছে রেস করবেন। আমি বলছি না, তোমরা আসো তোমাদের মতো করে। আর রাস্তাগুলো আর ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আর রাতের বেলা বিশেষ করে এখানে কেউ আসবে না, এই সাইডগুলো খুবই খারাপ, একটু সমস্যা হয়। আর এখানে সারাক্ষণই বিজিবি থাকে। আর অবশ্যই আপনারা গাড়ির লাইসেন্স এবং কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। দেখা যাচ্ছে লাইসেন্স চেক করতেও পারে বিজিবি। আর এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং 64 জেলার মধ্যে অনেক জেলার শহীদরা শুয়ে আছে। আর বিশেষ করে এই জায়গাটা অনেক জনপ্রিয় একটা জায়গা। আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দর্শক। আমাদের এখানে কুমিল্লার অনেক কৃতি সন্তান শুয়ে আছে, যারা শহীদ হয়েছিলেন 1971 সালে। দেশের জন্য তারা যুদ্ধ করেছেন, রক্ত খরিয়েছেন। আরেকটা ভাই এখানে বগ নিয়ে আসছে, যেটা আমাদের গ্রামের ভাষায় বগা বলে থাকি আমরা। আর এখানে শহীদদের কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এই কুমিল্লার রামপুরার বুড়িচঙ্গের আছে, এখানে অনেক জেলা, রংপুরের আছে, দিনাজপুরের আছে, চাঁদপুরের আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, ভোলা, লক্ষ্মীপুর, অনেক জেলার মানুষই এখানে আছে, শুয়ে আছে। যে আমাদের কুমিল্লার মোশাররফ হোসাইন এখানে আছেন, আমাদের বুড়িচঙ্গের কৃতি সন্তান শুয়ে আছে মঈন হোসেন। আর আপনারা দেখতে পারতেছেন আশেপাশে অনেক মানুষ আছে, এখানে সবাই এসে এখানে আড্ডা দেয়। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার পিছনে আছে না নাইম ভাই, উনি অনেক কষ্ট করে ভিডিও করছেন। আর এখানকার মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মিশুক ভাইয়েরা। আমার সাথে অনেক কথা হয়েছিল অনেকক্ষণ প্রায়। আমরা এখন নেমে যাব, আপনাকে আশেপাশে ভিউটা দেখাবো। কল্লাপাথর শহীদ সমাধিস্থল, আপনারা যারা চিনেন না, কসবা ব্রাহ্মণবাড়িয়া, কোনো রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা যাদেরকেই বলবেন তারা দেখিয়ে দিবে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। ওইখানে গেস্ট হাউস আছে, মসজিদ আছে। এখানে এখন রমজান মাস, কারণে স্টলগুলো বন্ধ। ওই পাশে একটা পুকুর আছে, আর পুকুরের ভিউটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আমার ভালোই লাগে এখানে বসে থেকে একটু আড্ডা দিলে, কান্না ভালো লাগে। বন্ধু সার্কেল সবাইকে নিয়ে আসলে এখানে আড্ডা দেই আর কি। আর সামনে হচ্ছে বর্ডার, ইন্ডিয়া বর্ডার। আর এখানে বিজিবি থাকে সবসময়ই। আর যারাই যাবেন সতর্ক হয়ে যাবেন, গাড়ির কাগজপত্র নিয়ে যাবেন, বাইক দিয়ে গেলে